মেহের আফরোজ শাওন তার বাবা মোহাম্মদ আলী, সাবেক ডিবি প্রধান হারুন ও বাড্ডা থানার পুলিশ সদস্য সহ 12 জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন নিশি ইসলাম নামের এক নারী। জানা যায় ওই নারী মেহের আফরোজ শাওনের বাবা মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী। গত বছর ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ আলীর সাথে বিয়ে হয় নিশি ইসলামের। বিয়ের পর মেহের আফরোজ শাওন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও বাড্ডা থানা পুলিশের সহায়তায় নিশি ইসলামকে নানাভাবে পুলিশি হয়রানি ও নির্যাতন করে। সেই সাথে মোহাম্মদ আলী বিয়ের পর নিশি ইসলামকে অস্বীকার করেন। ওই ঘটনার পর ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেহের আফরোজ শাওন, সাবেক ডিবি প্রধান হারুন রশিদ এবং বাড্ডা থানার পুলিশ সদস্য সহ 12 জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন নিশি ইসলাম নামের ভুক্তভোগী নারী। সোমবার ওই মামলায় সকল আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য করেন আদালত। ধার্য দিনে মামলার আসামি বাড্ডা থানার 2 জন পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেছে। তবে মেহের আফরোজ শাওন সহ অন্যান্য আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত। এখানে 10 এবং 11 নম্বর 2 জন আসামি তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আর বাকি যে 1 নম্বর আসামি যে মোহাম্মদ আলী এবং তার 3 সন্তান তারা আজকে আদালতে হাজির হন নাই, এবং ডিবি হারুন সহ যারা এই অপরাধের সাথে জড়িত তারা কেউ হাজির হন নাই। আমাদের সাবমিশনের প্রেক্ষিতে এবং নিশি ইসলামের বক্তব্য শুনে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে ওয়ারেন্ট ইস্যু করেন এবং বাকি 2 জনকে কন্ডিশনাল বেল দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী আরও জানান, আদালতে জামিনের আবেদন করা পুলিশের 2 জন সাব ইন্সপেক্টর আদালতে তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তারা আদালতে জানিয়েছেন ভুক্তভোগী নারীকে আটক ও অত্যাচার করতে ক্ষমতা প্রয়োগ করেছিল মেহের আফরোজ শাওন। শাওনের অদৃশ্য চাপ এবং তৎকালীন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ভুক্তভোগী নারীর উপর নির্যাতন ও হয়রানি করতে বাধ্য হয়েছিলেন বলে জানায়। 10 এবং 11 নম্বর যে 2 জন পুলিশের লোক বাড্ডা থানার, তাদেরকে যখন আদালত জিজ্ঞাসাবাদ করে এবং বলছে যে আপনি কি ওই বাড্ডার মেন গেটে ধরেছিলেন নাকি তাকে ডিবি অফিসে ঢাকায় নিয়ে এসে তাকে অন্যায়ভাবে তাকে কনফাইন করেছিলেন, সত্য স্বীকার করলে জামিন পাবেন, নাহলে জামিন পাবেন না। তখন তারা আদালতে কনফারেন্স করেছেন, বলেছেন যে আমরা উপরের অফিসার দ্বারা প্রভাবিত হয়ে তাদের দ্বারা নির্দেশিত হয়ে আমরা এই বেআইনি কাজটা করেছিলাম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মামলার বাদী নিশি ইসলাম বাংলা এডিশনকে জানায়, আদালত শাওন সহ মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের আদেশে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। 10 এবং 11 নম্বর আসামি উপস্থিত হয়েছে। আসামিরা তারা ভুল স্বীকার করেছে এবং আসামিরা তারা জামিন দিয়েছে আগামী ধার্য তারিখ পর্যন্ত। আর আমি কোর্টটা মঞ্জুর করেছে। আর আমরা সকলেই চাই যে একটা শাস্তি হোক, কারণ শাওন আমাদের অনেক মামলা অনেক প্রভাব বিস্তার করেছে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি মারধর সবকিছু করেছে। তো এই মতো অবস্থায় আমরা কোর্টের প্রতি সন্তুষ্ট, আইনের প্রতি সন্তুষ্ট। ইতিপূর্বে ভুক্তভোগী নিশি ইসলামকে বিয়ের পর অস্বীকার করা, পুলিশি হয়রানি সহ নানা নির্যাতনের সত্যতা প্রচার করেন বাংলাদেশের জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। এক গল্পের মাঝে ট্র্যাজেডি, কমেডি, রোমান্স সবকিছুই আছে। আমরা এতক্ষণ 80 বছরের যে ব্যক্তির কথা বলেছিলাম তার নাম মোহাম্মদ আলী, আর তার আগের ঘরের প্রভাবশালী 3 সন্তানের একজন মেহের আফরোজ শাওন। জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ইউটিউব চ্যানেলের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান 15 মিনিটসে শাওনের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে তার বাবার দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন করার অভিযোগের সত্যতা তুলে ধরেন। শাওনের হাত কতদূর পর্যন্ত লম্বা ছিল সেটা তৎকালীন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজী কিছুটা টের পেয়েছিলেন। শাওনের কথা মতো নিশি আক্তারকে শায়েস্তা করতে তৎকালীন ডিবি প্রধান হারুন, সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, এডিসি নাজমুল, ডিএমপি কমিশনার সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওসিকে ফোন করে মামলা নেয়ার জন্য চাপ দিয়েছিলেন। এখানেই শেষ নয়, শাওনের প্রতি ডিবি হারুন এতটাই সন্তুষ্ট ছিল যে বাড্ডা থানা মামলা নেয়ার আগেই নিশিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে বাড্ডা থানায় দিয়ে আসেন পুলিশ। শেখ হাসিনা পতনের পরও আওয়ামী লীগের দোসর মেহের আফরোজ শাওনের ক্ষমতা কমেনি বলে সে সময় দাবি করেছিলেন এই মামলার বাদী নিশি ইসলাম। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে মেহের আফরোজ শাওনের মেয়ের জামাই বলে জানান ওই নারী। আওয়ামী লীগ চলে গেছে তো কি হয়েছে,
এখন তো টাকার উপরে তারা চলবে। তাছাড়া সব থেকে বড় কথা, শাওনের মেয়ের জামাই তো আসিফ নজরুল, ঠিক আছে? তারা ইচ্ছা করলে আইনটাকে যেভাবে ইচ্ছা সেভাবে প্রভাবিত করতে পারে। ইভেন সেটাও বলে যে আমাকে নাকি আসিফ নজরুলকে দিয়ে নাকি টাইট করবে। হ্যাঁ, ওই প্রতিবেদন প্রচারের পর আদালতে মামলা করেছিলেন নিশি ইসলাম। শাওনের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আসিফ নজরুলকে এই মামলায় প্রভাব না দেখানোর জন্য সতর্ক করেছেন বিভিন্ন সময়। মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক মামলা হয়েছে। দ্রুতই মেহের আফরোজ শাওন সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলে প্রত্যাশা করেন ভুক্তভোগী নারী। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।